সর্ব প্রশংসা একমাত্র আল্লাহর। আমি আল্লাহর নামে শুরু করছি। আপনাদের মাঝে আমি কাল বিষয়ে কিছু কথা আমি বলবো। কাল যেটাকে বলা হয় অন্তর, বাংলায় বলা হয় অন্তর, আরবিতে বলা হয় কাল্ব। এই কাল্ব বিষয় আমি আপনাদের মাঝে আমি বলতে চাই যে অনেক তরিকতপন্থী লোক তারা বলে, এবং শরীয়ত এবং তরিকত দোনো পক্ষের লোকেই তারা বলে কি যে মুমিনের কলবে আল্লাহর বাসস্থান। এটা হাদিসে কুরসির ভিতরে বলা হয়েছে যে কি মুমিনের কলবে আল্লাহর ঘর। তো এটা সূরা আনফালেও কথাটা আসছে যে সূরা আনফালের 24 নম্বর আয়াতে বলছে যে মুমিনের কলবে মানুষের অন্তরকে আল্লাহ বেষ্টন করে আছে। মানুষের অন্তরে আল্লাহ অন্তরে বেষ্টন করে আছে। তো যাই হোক, মুমিনের কলবে আল্লাহর ঘর, মানুষের কলবে আল্লাহর স্থান। তো এটা কিভাবে? তো কোনো ব্যক্তিরা দেখি আমি শুনতে পাই তারা বলতেছে যে তারা বলতেছে মুমিনের কলবে আল্লাহর আরশ। তো তারা কি দেখে বলে না দেখে বলে সেটা আমার বোধগম্য আসে না, যে এটা কি না দেখেই বলতেছে। এই কথাটা কিভাবে বলে না মুমিনের কলবে আল্লাহর আরশ? এটা কি? একটা হলো দেখা, একটা হলো শোনা। দেখা আর শোনা অনেক বেশ কম, অনেক তফাৎ। আপনি শুনছেন, তুমি কখনো দেখেন নাই, ওই স্তরে আপনি পৌঁছান নাই, এটার খবর আপনি বলতে পারবেন। তুমি মানুষের কাছে শুনছেন যা তাই আপনি বলতে পারবেন। আর আপনি দেখছেন তখন কিন্তু আপনার কাছে ক্লিয়ার ব্যাপারটা, যে আসলে সেই যে লোকটা বলতেছে সেটা কিরকম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে কথাটা, এটা সত্য, এটা মিথ্যা নয়। এবং কোরআন শরীফের সূরা আনফালে যেভাবে বলছে এটাও ঠিক আছে। মানুষের অন্তরে আল্লাহ থাকে, এটাও ঠিক আছে, কথাটা এটা মিথ্যা নয়। তো তবে এটা কিভাবে সমগ্র বিশ্ব যিনি সৃষ্টি করলো, প্রত্যেকটা মানব জাতিকে যে যিনি সৃষ্টি করলো, উনি ওই মানুষের কলবে উনি থাকে। এটা কিভাবে দেখার উপায়, এবং ওই স্তরে কিভাবে যাওয়ার উপায়, কিভাবে মানুষ যাবে, কিভাবে? দেখেন, এখন বুঝতে হবে যে আপনার স্থান কোথায়, আপনি কোথায়। এই যে আমরা বলতেছি যে আমরা সবাই আমি 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 আমি, আসলে সর্বঙ্গের ভিতরে আপনি কোথায়, আপনার স্থান কোথায়? সর্বঙ্গের ভিতরে আপনার স্থান কোথায়, আপনি এটা চিন্তা হবে আগে। হাত আমার, চোখ আমার, নাক আমার, কান আমার, মস্তিষ্ক আমার, মাথা আমার, কান আমার, মুখ আমার, নাক আমার, পা আমার, যৌনাঙ্গ আমার, পিঠ আমার, পেট আমার, সব আমার। তাহলে আমিটা কোথায়? আমি কোথায়? আপনি আল্লাহর খবর নিলেন, আপনি নিজের খবর নেন না আগে, তারপরে শোনা আল্লাহর খবর নেবেন। আপনি কোথায়? আপনার স্থান কোথায়? আপনি বিষয়টা কি? আপনি যে একটা কথা, আপনার যে বিষয়, আপনি কি বিষয়, আপনি কি, সব আপনার। আপনি কোথায়? ওই আপনি যখন চলে যাবেন তখন সর্বঙ্গ পড়ে থাকবে। তো একটা উপমা দিতে হয় আমার এই কথাটা বোঝাইতে গিয়া।
ফকির লালন সাহেব একটা গান লেখছে, সেই গানে বলছে যে বাড়ির পাশে আরশিনগর সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখলাম তারে। তো এই গানটা আমি সবটা বলবো না, বলতে গেলে হয়তো সময় বেশি দরকার, কম শর্টে আমি কথাটা বলবো। তো এই গানটার ভিতরে আছে, দেখবেন বলা হয়েছে, সে আর লালন একসাথে রয় তবু লক্ষ যোজন ফাঁকে। সে আর লালন একসাথে রয় তবু লক্ষ যোজন ফাঁকে। তো সে আর লালন একসাথে রয় তবু লক্ষ যোজন ফাঁকে। যোজন কি? যাও, সেটাও আমি না বললাম, সময়ের দরকার, এটা বুঝাইতে গেলে অনেকটা সময় দরকার ওই গানের ব্যাখ্যাটা। তো আমার কথা হইলো যে সে আর লালন যে একসাথে রয়, এটা কি না বুঝতে উনি বলছে? আল্লাহ যদি কলবে থাকে তাহলে আপনি কই? আপনার স্থান কোথায়? লালনা তো কোথাও সে আর লালন একসাথে রয়। লালনা তো বুঝাইতেছে সে আর লালন একসাথে রয়, তবু আবার অনেক লক্ষ যোজন ফাঁকে, তবু অনেক ফাঁকে আর কি, লক্ষ যোজন ফাঁকে। কথাটা বলতে হয়, এই কথাটা না করলে এটার ফায়সালাও আসে না, এইটুকু কথা কমন যায়। যোজন বলতে কি বোঝা যায়? লক্ষ যোজন বললো, সে আর লালন একসাথে রয়। আপনি আর আল্লাহ একসাথে আছেন, তবু সেই আল্লাহ আপনার থেকে 1,00,000 যোজন ফাঁকে। যোজন বলতে কি বোঝা যায়? যোজন শব্দটার অর্থ কি? 1 যোজনে কয় 8 মাইল। 1 সেকেন্ডে সে আপনার সঙ্গে থাকে, আবার 1 সেকেন্ডে সে 8,00,000 মাইল দূরে যাইতে সক্ষম আল্লাহ। 1 সেকেন্ডেই, বা এর চেয়েও কম লাগে, ইচ্ছা করলে উনি যেতে পারে। একটা সেকেন্ডে যদি 70 ভাগের 1 ভাগ করে, এই সময়ে সে আপনার থেকে সে 8,00,000 মাইল দূরে যেতে পারে, আবার 8,00,000 মাইল দূরে কাছে আয়া পড়তে পারে। তো এই সে কইতেছে সে আর লালন একসাথে রয় তবু লক্ষ যোজন ফাঁকে। তো আল্লাহ যেখানে বসত করে, আমরা দেখেন না, আমরা সাধারণ মানুষ বা এই পৃথিবীতে যারা আছি, যারা একটু ধনী ব্যক্তি, তারা কিন্তু বিলাসবহুল একটা বাড়ি বানায়, তারা বসত করার লেগে, থাকার লাগিয়া বিলাসবহুল বাড়ি বানায়, বানায় না শিল্পপতিরা বা এমপি মন্ত্রী যারা আছে, তারা কি বিলাসবহুল বাড়িতে থাকে না? তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করছে, উনি কোথায় থাকবে? সাধারণ এই কালবের ভিতরে, আমি এই বাতিনি কথাটা বলতে চাই যে এই কালবের ভিতরে প্রাসাদ আছে, প্রাসাদ। এই প্রাসাদে উনি থাকে, বসত করে। আরশ এটা একটা স্থান, এটা আর একটা জায়গা। সিদরাতুল মুনতাহা এটা আর একটা জায়গা। লোহে মাহফুজ এটা আর একটা জায়গা। আলমে আরওয়া এটা আর একটা জায়গা। কলবের যে একটা স্থান, এইটাই আর একটা জায়গা। এখানে বলছে যে মুমিনের কলবে আল্লাহ বসত করে, এখানে থাকে, এখানে উনি থাকে। তবে আপনি বলতে পারেন আল্লাহ তো খায়ও না, ঘুমায়ও না, তাহলে এনে কি করে? এটাও তো একটা যুক্তি। সমগ্র সৃষ্টি জুড়ে আল্লাহ আছে, আবার ওনার একটা স্থানও আছে। ওনার কোন কোন জানা যে সিদরাতুল মুনতাহায় উনি আছে, আর সে আজিমও আছে, লোহে মাহফুজেও আছে, আলমে আরওয়াও আছে। আল্লাহর মানে বলতে হয় যে 14টা স্থানে আল্লাহ স্থান আছে, সমগ্র সৃষ্টি জুড়ে উনি আছে, আবার 14টা স্থানে উনি থাকে। ভিতরে বাহির 14টা স্থান আছে, ভিতরে 7, বাহিরে 7, মানব দেহে 7, মানব দেহের বাহিরে 7, 7 7 14। আবার এইভাবে ভাববে নেবেন না 7 জমিন 7 আসমান, এরকম না, বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না যে 7 7 14 কইলাম, এই জমিন 7টা গণবেন,
আর আকাশ 7টা গণবেন, গণ্যারে মিলাই আলবেন, এরকম কিছু না, এটা বুঝতে হবে। তো এই বেদ আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব না, আমি কলব নিয়ে আলোচনা করতে চাইতেছি আজকে, যে এই কালবের ভিতরেই যে পাপিষ্ঠ, সেই কাল অন্ধকার থাকে, সেই কালবে শয়তান থাকে, মানুষরূপী শয়তান। মানুষরূপী যে শয়তান আছে তার কালবে শয়তানই আছে। আর যে মুমিন হইতে পারছে তার কলবে আল্লাহর স্থান, ওইখানে আল্লাহর প্রাসাদ, আল্লাহ নিজেই এখানে এই প্রাসাদ স্থির করে ফেলছে, স্থির করে এখানে থাকে। তো এখন বুঝতে হবে, এই যে কথাটা বলছি লালনের, যে সে আর লালন একসাথেই রয়, আপনি কে? আল্লাহ যদি এখানে থাকে, আপনি কে? আপনি কোথায়? এখানে বলতে হয়, একটা কবি জালালউদ্দিন একটা গান লেখছে, যে গানে কইছে, মানে সব কলি আমি বলতেছি না, একটা কলি বলতেছি, যে কালবে রুহু গাইবে খুদা মুকাম মঞ্জিল মাহমুদা দেনে দিদার নুরুল হুদা জাল্লে জালাল নুরানি। কি কইছে? কালবে রুহু গাইবে খুদা, রুহু কি কইছে? কালবে রুহু। আরো কি গোপন ফাঁস করতে হবে? কবি জালালউদ্দিনের ফাঁস করে দিছে, কি কইছে? কালবে রুহু, আপনি ওই রুহুর মাঝে বিরাজমান, আপনার স্থান ওই রুহে, রুহু না থাকলে আপনি শেষ। এর লেগে আজরাইলের দিয়ে রুহু জান কবজ করাইবো, মানে রুহু বের করব, ওই রুহের ভিতরে আপনি ওইখানে কালবে, এই যে কইছে কালবে রুহু গাইবে খুদা, সকলেই কালবে রুহু গাইবে খুদা মুকাম মঞ্জিল মাহমুদা। এই যে মুকাম মঞ্জিল, এটা কিন্তু মুকাম মঞ্জিল বলা হয়, আমি প্রাসাদ বলছি, কোরআনের অর্থে এটা প্রাসাদ বলা হয়, কোরআনে বলছে এটা প্রাসাদ। জান্নাতের পাদদেশে প্রাসাদ আছে, এই প্রাসাদ। তো সাধকদের ভাষা বলছে মুকাম মঞ্জিল মাহমুদা দেনে দিদার নুরুল হুদা জাল্লে জালাল নুরানি। হ্যাঁ, কালবে রুহু গাইবে খুদা, কলবে রুহু গাইবে খুদা মুকাম মঞ্জিল মাহমুদা দেনে দিদার নুরুল হুদা। এই নুরুল হুদা কে? সে তার এই নুরুল হুদার এখানে বসত। আল্লাহর একটা নাম আছে, দেখবেন এখানে বলছে 99টা নামের ভিতরে একটা নাম আছে, দেখবেন এখানে বলছে নূর। এবং পরমের কিছু বিষয় আছে, এখানে আত্মার বেদায় পড়ে, এটা আমি বলতে চাই না এখন, এই ভিডিওটার ভিতরে আমি বলতে চাইতেছি। তো এখানেই আপনার এখানেই বসত, আমি বলতে চাইতেছি আপনারও এখানে বসত, স্বয়ং আল্লাহরও এখানে বসত। তবে আপনার গুরু যদি চেতনশীল হয়, আপনার গুরুর কাছ থেকে এই বিষয়টা নিয়ে নেবেন। যদি নিতে পারেন, অবশ্যই আপনি এই জায়গায়, এই প্রাসাদের ভিতরে আপনিও প্রবেশ করতে পারবেন। এই প্রাসাদে ঢুকিয়া ওনার সাক্ষাৎ লাভ করতে পারবেন। আপনি আর উনি বেশি দূরে না, কাছেই। আর যদি আপনার মাঝে আর ওনার মাঝে আবরণ থাকে মাঝে, তাহলে আপনি দূরে। এই আবরণ ভেদ করতে হবে। এখন প্রশ্ন হলো যে আবরণ কাকে বলতেছেন? এটি কি পর্দা নাকি? তা এটা শরীয়তের লোকেরা কয় যে 70,000 পর্দা। আর কি আমি যা বুঝি, এটা তো যা এটা বলা যায় না, এটা তো অনেক মানুষের মাঝে হয়তো ভিডিওটা যাইতে পারে, গোপন কথা তো বলা যায় না সব জায়গায়, বলতে গেলে বিপদ, সত্য কথা বলতে গেলেও অনেক বিপদ, সমস্যা। আপনাদেরকে আমি ইশারা দিই, আবরণ বলতে কি বোঝায়? আপনি দেখবেন, এই আপনি সামনে যখন চায়া রয়েছেন, দেখবেন আপনার আকাশটা, আপনার ওই হয়তো ওই গ্রামের ওইখানে আকাশটা লাগিয়ে রয়েছে,
আকাশটা লাগিয়ে রয়েছে। আপনি আরো 10 মাইল দূরে যাবেন, দেখবেন আকাশটা লাগিয়ে রয়েছে। আকাশটা মনে হয় এখানে নামছে গোল আকৃতিতে, ওইখানে আকাশ দেখা যাইতেছে, ওই গ্রাউন্ডারে আকাশ। আবার সামনে যাইবেন, ওই আকাশ দেখতেই পাইবেন। আপনি 30,000 মাইল যাইবেন, তারপরে দেখবেন ওই আকাশ আপনার সামনেই। হয়তো 20 কিলোমিটার বা 30 কিলোমিটার দূরে আপনি চোখেতে দেখতেছেন যে আকাশমালা লাগিয়ে রয়েছে গ্রাউন্ডারে। ওই আকাশ আপনি দেখতে পারবেন না, যাইতেই থাকবেন আপনি। আপনি 50,000 কিলোমিটার গেলেও, ওই আপনি 2 কিলোমিটার 200,000 কিলোমিটার দূরে গেলেও গিয়ে দেখবেন ওই আকাশ আপনার সামনে। ওইটা কি বলা হয়? আবরণ। সামনে যা দেখতে পাইতেছেন এটাকে বলে আবরণ। ওই রকম আবরণ আপনার কালবেও আছে। আবরণ দূর করতে হবে। তবে আল্লাহর মাঝে আবরণ নাই। স্বয়ং আল্লাহ সমগ্র সৃষ্টি জগতে একটা সাগরের নিচে যদি শুয়েও পড়ে থাকে, ওইটা উনি দেখতে পায়। আল্লাহ সবকিছু দেখতে পায়, উনার মাঝে কোনো আবরণ নাই। কিন্তু আমরা যে সাধারণ মানুষ, মানব জাতি, আমাদের আবরণ আছে। এই আবরণ কাটতে হবে, আবরণ দূর করতে হবে। আপনি যদি ওইখানে যান, কিছুই দেখতে পাইবেন না যতক্ষণ পর্যন্ত আবরণ না কাটেন। দেখবেন ওই তো সামনেই প্রাসাদ। আবার একটু যাইবেন সামনে, দেখবেন ওই প্রাসাদ দেখা যাচ্ছে, কিন্তু আপনি যাইতে আছেন, এটা শেষ নাই। তো সামনে 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 প্রাসাদ আপনি দেখতে পাইতেছেন, কিন্তু প্রাসাদ নাগাল আপনি পাইতেছেন না। আমি যে ব্যক্তিরা ওইখানে গেছে সেই বিষয়ে আমি বলতেছি। ওই আপনি দেখতে পাইতেছেন, ওইখানে গেলে দেখবেন এই যে ওইখানে ওই যে প্রাসাদটা দেখা যাচ্ছে, আমি এনেকে ঢুকবো, কিন্তু আপনি যাইতে আছেন, প্রাসাদ আর পাইতেছেন না। ওই যে বললাম, আকাশ যেরকম সামনে আছে লাগিয়ে রয়েছে, সামনে দেখতেছেন ওই গ্রামের এন্ড মনে হয় আকাশটা লাগিয়ে রয়েছে। হ্যাঁ, এইটুকু মনে হয় তার সীমানা। আর সামনে গেছেন, গিয়ে দেখবেন ওই সামনে আকাশ লাগিয়ে রয়েছে। 30,000 কোটি মাইল যদি দূরে যান, তারপরে গিয়ে দেখবেন আকাশ লাগিয়ে দিয়েছে। তো ঠিক মানব দেহটা মনে করতেছেন একটা এরকম কিছু। আধ্যাত্মিক জগতের মানুষ যারা আছে, নিজের এই দেহটার ভিতরে বিশ্বটা, সমগ্র সৃষ্টিটাই আল্লাহ হ্যাঁ এটা রাইখা দিছে। এটা অপ্রকাশ্য ভাবে রাখছে আর কি, প্রকাশ্য না। আপনি যদি একটা মানুষের কাইটা ভালান, দেখবেন মাংস ছাড়া আর কিছু পাইবেন, মাংস, রক, কলজা, ফুসকা, অমুক তুমুক পাইবেন। কিন্তু আপনার ভিতরে এই যে স্বপ্ন রাজ্যে এরকম একটা আকাশ দেখছেন, জঙ্গল দেখছেন, মানুষ দেখছেন, পশু দেখছেন, এই স্বপ্ন জগতে যা যা দেখছেন, আপনি কি তখন দেখতে পারবেন? বা আপনার মতো এরকমই আরেকজন ছিল, আপনি তো শুয়ে ঘুমাইতেছেন, কিন্তু আপনার মতো আরেকজন দেখা যাইতেছে। একজন শুয়ে ঘুমাইতেছে, আরেকজন আপনার মতো সে মানুষের সাথে কথা বলতেছে, খাইতেছে, প্রস্রাব করতেছে, পায়খানা করতেছে, যে কোনোটা করতেছে। সে কে ছিল? তা আপনার ভিতরে সে লুকায়া ছিল, সেই আপনি। তো বিষয়টা হলো এরকম যে কালবের ভিতরে এরকম কিছু বিষয় আছে। আচ্ছা, এই কথা বলে আজ আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।